যখন আমার প্রিন্ট করা কপি আমাকে মেরে ফেলতে এগিয়ে এলো, তখন আমি বুঝলাম এই পৃথিবীতে সবচেয়ে বড় শত্রু এখন আমি নিজেই। বেঁচে থাকার একমাত্র উপায় নিজেকে নিচু করে ফেলা। অর্ধেক খাবার নিয়ে সব থেকে জঘন্য কাজ আমি নিজে করলাম, শুধু এই আশায় ও আমাকে বাঁচিয়ে রাখবে। কিন্তু যখন দেখলাম সে আমার ভালোবাসা বাইশুইকে নিজের করে নিতে চাইছে, তখন আমার রক্ত থেমে গেল। আমাকে ওরা নিয়ে গেল এক অদ্ভুত ডিনারে, যেখানে উপস্থিত ছিলেন স্পেসশিপ কমান্ডার লাওমা, তার স্ত্রী জিনমাও এবং কিছু শীর্ষ বিজ্ঞানী। তারা আমার সামনে পরিবেশন করলো এক টুকরো ফিলেট স্ট্র্যাক, কিন্তু খাবারটা আসলে মানুষের মতো কৃত্রিম ভাবে তৈরি মাংস, যা পরীক্ষামূলক। জিনমাও হঠাৎ আমাকে প্রশ্ন করলেন, তুমি কি নিফেলহিম প্রকল্পের জন্য তৈরি? আমি যেন নিজের পরিচয় হারিয়ে ফেলেছি। আমি কি শুধু একটা অঙ্গ প্রত্যঙ্গ, একটা নাম্বার? আমার চিন্তা ভাবনা, ভালোবাসা সবকিছু কি মুছে যাবে এই সিস্টেমে? ডিনারের পর হঠাৎ আমার শরীর ভেঙে পড়লো। তারা আমাকে ইনজেকশন দিল অজানা ঔষধ। আমি যন্ত্রণায় চিৎকার করতে লাগলাম, আর লাওমা ঠান্ডা মাথায় তার ড্রয়ার থেকে বন্দুক বের করলো। ঠিক তখন জিন্নাও চেঁচিয়ে উঠলো, এটা আমার কার্পেট, নষ্ট করে দিও না। আমাকে টেনে নিয়ে গেল সাইডে। সেখানে আমার রক্ত, ব্যথা আর অপমান সব একসঙ্গে জমা হলো। সেই রাতে বাইশুই আমাকে নিয়ে গেল তার রুমে, কাপড় ধুয়ে দিল, তার জমানো পৃথিবীর চা বানিয়ে দিল, আর নিজের ভালোবাসার গল্প বলল 48 মিনিট 5 সেকেন্ডের ধরে। তখন সে আমার হাত ধরলো। আমি ভেবেছিলাম এটা প্রেম, কিন্তু আমার মন পড়ে রইল বাইশুই এর উপর, এই গোটা অন্ধকার জগতের একমাত্র মানুষ যে আমাকে সবসময় আগলে রাখে। হঠাৎ 18 নম্বর কবি বাইশুইকে বলল, তুমি ওকে ভুলে যাও, তুমি এখন আমার। আর ঠিক তখন আমাদের গোপন ধরা পড়ে গেল বাইশুইয়ের চোখে। সবচেয়ে ভয়ানক দৃশ্য, 18 নম্বর লিপস্টিক দিয়ে আমাদের দেহে নাম্বার লিখে দিল। আর তখন ওই দরজার বাইরে দেখা দিল ছোট মেয়ে, সব দেখে ফেললো। তারপর শুরু হলো মারাত্মক খেলা। মেয়ে বলল, তুমি 18 নম্বরকে রাখো, আমি 17 নম্বর নিব। সিস্টেম যেন পুরো ভেঙে পড়েছে। একদিকে বাইশুইকে নিয়ে আমার হৃদয় দ্বিধায়, অন্যদিকে লাওমা আমাদের মাথায় বোমার জ্যাকেট পরিয়ে দিল। একসাথে বিস্ফোরণের হুমকি, আর তার হাতে কন্ট্রোল সুইচ। এদিকে আমরা পাঠানো হলাম ফারবল প্ল্যানেটের এক মিশনে। সেখানে ছিল কোটি কোটি লুম্পেলো, চিকচিক করা গোল পশমে মোড়া প্রাণী। 18 নম্বর ঝাঁপিয়ে পড়লো যুদ্ধ করতে, আর আমরা পেলাম এক যন্ত্র যা লুম্পেলোদের ভাষা অনুবাদ করতে পারে। লুম্পেলো রাজা একটাই কথা বলল, আমার বাচ্চা ফিরে দাও, নইলে তোমরা সবাই মরবে। মহাকাশযানের দলে তখন আতঙ্ক ছড়িয়ে পড়েছে। লুম্পেলোদের খুবই ভূমিকম্পন। লাওমা নিজে ফায়ার অর্ডার দিতে যাচ্ছে, আর ঠিক তখনই বাইশুই বাচ্চা লুম্পেলোকে নিয়ে ছুটে আসলো। সবাই থমকে গেল। লুম্পেলো রাজা কান্না ভেঙে পড়লো। সে তার জিহ্বায় তুলে নিল মৃতপ্রায় সন্তানকে, আর সেই মুহূর্তে 18 নম্বর কপি বিস্ফোরক জ্যাকেট নিয়ে সক্রিয় করে দিল বিস্ফোরণ। 18 নম্বরের আত্মত্যাগ আমাদের সবাইকে বাঁচিয়ে দিল। 6 মাস পর বাইশুই স্পেস কাউন্সিলরের সদস্য হলো। তার প্রস্তাবে এক্সপেন্ডেবল হিউম্যান প্রিন্টিং প্রোগ্রাম চিরতরে বন্ধ করা হলো। আর আমি চুপচাপ দাঁড়িয়ে দেখছিলাম মানুষের বিজয়। তবে আমার চোখে অশ্রু, কারণ আমার অন্য কপি কখনো আর ফিরে আসবে না। হয়তো তুমি এখন জীবনের ঝড়ের মধ্য দিয়ে যাচ্ছ, কিন্তু বিশ্বাস রাখো, ঝড় পরে যে রংধনু আসে সেটাই সবচেয়ে উজ্জ্বল। এই যাত্রা শেষ, কিন্তু তোমার গল্প শুরু। কমেন্টে জানাও তুমি সবচেয়ে বেশি কাকে ভালো লেগেছে, 17 নম্বর, 18 নম্বর নাকি বাইশুই। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করো এখনই, কারণ সামনে আসছে আরো পাগল করা, মাথা নষ্ট করা সায়েন্স ফিকশন।